হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? করব আজকে আমি প্রথম প্রথম মাইনক্রাফটে চলে আসলাম। এটা আমার প্রথম মাইনক্রাফটের ভিডিও। আজকের ভিডিওতে আমি একটি মানে স্কুল বানানোর চেষ্টা করব মাইনক্রাফটে। আমি একটি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে চলে এসেছি। আমার একটি জায়গা খুঁজে নিতে হবে সমতল। আমি একটি জায়গা খুঁজে নেই প্রথমে। এইদিকে আগে দেখি কোনো সমতল জায়গা আছে কিনা। হ্যাঁ, এইদিকে আমি একটা সমতল জায়গা পেয়ে গেছি। এই তো, ঘরটা আমি ছোট করেই বানাবো স্কুল। উপরে একটু, না এখানে খুবই ছোট জায়গা। এইদিকে এই যে এইখানে বানানো যাবে। এখানে কিছু ব্লক দিয়ে এখানে আমি পূরণ করে দেই এবং এইখানে আমি স্কুলটা বানাবো। এই যে এইখানে প্রথমে আমার লাগবে, এখান থেকে আমি ব্লক নিয়ে নেই। এ তো গ্রাস ব্লক নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো। আজকে প্রথম প্রথম তাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড খেলছি। ও মনে নেই, চাপই লাগেনি। এই তো এখন নিয়ে নিচ্ছি। এখন আমি আজকে প্রথম প্রথম মাইনক্রাফট খেলা শুরু করলাম। এটা আমার নতুন গেমিং চ্যানেল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিনিয়তই আপনারা এখানে মাইনক্রাফট এবং অন্যান্য গেমের ভিডিও পেয়ে যাবেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেখানে আমি পূরণ করে দিলাম। এখন আমি এই জায়গাটুকুর মধ্যে স্কুল বানাবো। তার জন্য আমি কিছু সুন্দর ব্লক নিয়ে নিই। প্রথমে এখান থেকে আমি আয়রনের ব্লক দিয়ে বানাবো। আর এখানে আমার কিছু গ্লাসেস লাগবে। আর এখানে কিছু বার্ডস লাগবে। আর ডোর লাগবে। ডোর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এটা নিয়ে নিলাম। আর লাগবে আমার আহ, আর লাগবে এখান থেকে লাগবে, আমি এখান থেকে টর্চ খুঁজে নিচ্ছি। এটা টর্চ, এটা টর্চ। আর এখন লাগবে আমার লাইব্রেরির জন্য বই। এই তো পেয়ে গেছি। এখানে রেখে আমি কোন দিক দিয়ে খুঁজতেছি। তো বক্সেল নিয়ে নিলাম। এখন আমার লাগবে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমার কিছু ল্যাম্প ল্যান্টার্ন লাগবে এবং কিছু ফ্রেম ফ্রেম লাগবে। পেন্টিং এর ফ্রেম নেব নাকি এটাই নেই। তো গাইস, নিয়ে নিয়েছি। আমি আয়রনের ব্লক দিয়ে স্কুল ঘর বানাবো। এই তো, হ্যাঁ তো গাইস, এখানে আমি 4 কোণা করে নিয়েছি এবং আমি দেয়াল বানিয়ে নেব। তো গাইস, এখানে কিন্তু ঘর বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গেছে। তো আমি এখানে কিছু বেড নিয়ে ঘুমাবো। আমি এখানে এটার গ্রাসের বদলে বেড নিয়ে নিলাম। এখন আমি ঘুমাবো। তো সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো গাইস, ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে। এখন আমার আবার কাজ শুরু করতে হবে। আমার সাথে থাকুন।
তো গাইস সিনেমাটিক শটের মাধ্যমে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমার এখানে কিন্তু দেওয়াল দেওয়া কমপ্লিট। এখন আপনাদের আমি বলে দিচ্ছি কোনখানে মানে কোন কোন জায়গায় কি হবে। এইটুক থাকবে এইখান থেকে ওই পর্যন্ত, এইটুক দূরত্বের মাঝে থাকবে বারান্দা। তার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা, খেয়াল করেছেন নিশ্চয়ই যে এইটুক কেন খালি রাখলাম। এই যে এইটুক দেবো বারান্দা, স্কুলে নিশ্চয়ই বারান্দা থাকে, এবং এইটুকুর মধ্যে হবে সব প্রয়োজনীয় জিনিস। এখানে থাকবে একটা ক্লাস, এখানে থাকবে একটা ক্লাস, দুইটা ক্লাস থাকবে, আর এখানে থাকবে লাইব্রেরি। তো আবার সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইটুকুর মধ্যে একটি রুম থাকবে, এবং এইটুকুর মধ্যে একটি রুম থাকবে, আর এ পাশে লাইব্রেরি থাকবে। আমি সেইভাবে করে নিচ্ছি। তো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ছাদ দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমি বারান্দাটা কমপ্লিট করব। আবার এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, তার জন্য আমি এখানে একটু কিছু দেখা যাচ্ছে না, তার জন্য এখানে টর্চ লাগিয়ে দিলাম। এখন এখানে কিন্তু বিছানাটা কোনো রকম ভাবে বেডটা এখানে দিয়ে একটু রাতটা পার করি। আমাদের সাথেই থাকুন। ফাইনালি গাইস কিন্তু সকাল কিন্তু হয়ে গেছে, এবং এখানে আমরা কিন্তু বারান্দাটা কমপ্লিট করব। এখানে আমি কিন্তু ওই যে নিয়ে এসেছিলাম, বার্ডস নিয়ে এসেছিলাম, এখানে বার্ডস দিয়ে এখানে করে নেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় বারান্দা কমপ্লিট। এখানে একটু এদিকে ডান দিকে কিন্তু বেশি কেটে ফেলেছি। এখন কিন্তু আবার এখানে ব্লক করছি, আবার ঠিক করে নিই, দেখি কোথায় মাঝখানে হয়। মাঝখানে হলে সেখান দিয়ে আবার কেটে নেব। মনে হচ্ছে এটা মাঝখানে হবে। এই তো এটা মাঝখানে হবে, এটা মনে হয় মাঝখানে হবে। হ্যাঁ, এটা মাঝখানে হয়েছে। আমাদের স্কুল কিন্তু রেডি, এবং ভিতরে এখন কিন্তু সব কিছু ঠিক করতে হবে। এখানে ডোর দিয়ে দেব, এত ডোর দিয়ে দিলাম। ও ডোরের উপরেও এটা দিয়ে, ডোরের উপরেও এটা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ডোরের উপরে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এখন ভিতরে ঠিক করতে হবে। এই যে এটা কিন্তু স্কুলের বারান্দা, আর এখানে আমরা এই যে একটা রুম বানিয়েছিলাম। দেখি এখানে একটা ক্লাস হবে, আর ওইদিকে একটা ক্লাস হবে। আমরা এখানে দেখি লাগাতে পারি, ভিতরে দেখি কি করা যায়। হ্যাঁ, ওপরে দুইটা কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখি এটা কি মাঝখানে হয় না, মাঝখানে, আচ্ছা মাঝখানে দেওয়ার দরকার নেই, এটা যেখানে সেখানে দেওয়া যাবে। এখন এই পাশের দরজাটা লাগিয়ে দিই। হ্যাঁ, ইয়েস, এখানে কিন্তু একবারে কারেক্ট ভাবে দরজার জন্য কেটে ফেলেছি, এবং এখানে কিন্তু ল্যাম্প বসিয়ে দিলাম, মানে লাইট বসিয়ে দিলাম আর কি। আর এখানে কিন্তু আগেই বলেছিলাম যে এখানে কিন্তু লাইব্রেরি হবে। লাইব্রেরির জন্য লাইব্রেরির জন্য দরজা, লাইব্রেরির দরজা লাগানোর জন্য এখানে কিন্তু কেটে নিলাম, এবং উপরে কিন্তু লাইট লাগিয়ে দিলাম। ইয়াস, এখন আমরা ভিতরে কিন্তু সাজাবো। এখন এখানে ডোর লাগিয়ে দিলাম প্রথমে, সব দরজার ভিতরে আগে কার্পেট বসাতে হবে প্রত্যেকটা। আর এখান দিয়ে কিন্তু অনেক গ্রাস হয়ে রয়েছে, ঘাসগুলো আমি আগে পরিষ্কার করে নিলাম। এখানে একটি ব্লক, আচ্ছা এখানে তো কার্পেট থাকবে, সমস্যা নেই। এখানে আয়রন দিয়ে দিলাম, সমস্যা নেই। এখান থেকে কার্পেট থাকবে, সমস্যা নেই।
আর এখানে কিন্তু আমাদের এটা একটা ক্লাসরুমের ভিতরে এখন আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু পেন্টিং পেন্টিং লাগিয়ে দেব, পেন্টিং করে দেব। তার জন্য এখানে পেন্টিং নিয়ে নেব। এত পেন্টিং নিয়ে নিলাম। আচ্ছা, আমরা তো প্রথমে লাইব্রেরিটা সাজাতে পারি। ইয়েস, আগে প্রথমে লাইব্রেরিটা সাজিয়ে নিই। লাইব্রেরিতে শুধু বই থাকবে, বই বই বই, শুধু বই থাকবে, বই। ইয়েস, এখানে কিন্তু লাইব্রেরিতে প্রচুর বই থাকবে। এই তো বইগুলো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এই পাশে বই থাকবে আর এই পাশে বই থাকবে, ওই দিক দিয়ে অন্য কিছু থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলা বই রাখা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। আমরা এদিক দিয়ে কিন্তু টর্চ লাগিয়ে দেব। ও, টর্চটা বলে সরি, টর্চটা এখানে আমরা এই কালারের টর্চ লাগাবো। এই তো এই কালারের টর্চ লাগালাম, এই কালারের টর্চ লাগাবো। এই যে, আরে গাইস, এটা তো এই টর্চ তো চলে না। আরে, এটা তো বেশি পাওয়ারফুল টর্চ না, এই টর্চই লাগাতে হবে। এই টর্চ এখানে লাগিয়ে দিলাম। তো এটা অনেক আলো হয়েছে, আগে এটা কি ছিল জানি না। এই তো আমাদের লাইব্রেরি কমপ্লিট। ও, এই পাশে একটা একটা ব্লক বেশি হয়ে গেছে নাকি? নাকি ঠিকই আছে? ঠিকই আছে। আমাদের লাইব্রেরি কিন্তু কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন আমাদের লাইব্রেরিতে কোনো কার্পেট থাকবে না। এখন আমাদের ক্লাসরুমগুলো রেডি করব। তার জন্য আমি এখানে পেন্টিং নিয়ে নেব, পেন্টিং দিয়ে সাজাবো। এই যে পেন্টিং নিয়ে নিলাম। না না না, পেন্টিং নিয়ে নিলাম, পেন্টিং দিয়ে সাজাবো। ও, অনেক সুন্দর একটি ছবি এসেছে। না, এটা দেওয়া যাবে না, এটা একটা স্কুল। না, এটাও দেওয়া যাবে না। আরে, বারবার একই আসছে। হ্যাঁ, এটা ভালো হচ্ছে। আরেক পাশে একটা দিয়ে দিলাম। না, এটাও দেওয়া যাবে না। এটা আবার আসছে। আরে, বারবার এটাই আসছে শুধু। আরে, হ্যাঁ, এটা এটা ঠিক আছে, দুই পাশে একই ছবি থাক। হ্যাঁ, অনেক সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু এখন আমরা কার্পেট কার্পেট লাগিয়ে দেব। আমরা দেখি কার্পেট কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এদিকে কার্পেট, কই কার্পেট? কার্পেট কিন্তু পেয়ে গেছি আমরা। এখানে সবুজ কালারের কার্পেটটা লাগাবো, সবুজ কালারের কার্পেট। না, সবুজ কালারের কার্পেট আর ঘাস কিন্তু ব্লক মাটির ঘাস কিন্তু একই দেখা যাচ্ছে। তার জন্য আমরা হলুদ কালারের, ইয়েলো কালারের কার্পেট লাগাই। ইয়েলো কালারের কার্পেট কিন্তু অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু কার্পেট লাগানো হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখছি কিভাবে টেবিল বানানো যায়। গাইস, টেবিল কিভাবে বানাতে হয় সেটাই তো জানি না, দেখি চেষ্টা করে বানাতে পারি কিনা। আমরা এখানে টেবিল বানানোর জন্য স্টিক স্টিক খুঁজে নেই, দেখি এটা দিয়ে কি বানানো যাবে। আচ্ছা, চেষ্টা করে দেখি, চেষ্টা করে মনে হয় এটাতে বানানো যাবে। এখানে টেবিল থাকবে একটা, এটার উপরে এটার উপরে তো কিছু দেওয়া যাচ্ছে না। ব্লক দেওয়া যায় কিনা? হ্যাঁ, ইয়েস, ব্লক দেওয়া যাবে। তার জন্য আমরা এখানে টেবিলের জন্য একটি চিকন ব্লক লাগবে। ইয়েস, আমরা কিন্তু মানে যেগুলো চিকন চিকন এক ধরনের ব্লক আছে, সেটা কিন্তু হচ্ছে ইয়েস, এটাই কিন্তু আমি কিন্তু পেয়ে গেছি। আরে, ভুলে তো সেটাই। আমরা এখানে কিন্তু যে স্টিলের বোতলে কিন্তু এই নিয়ে নিতে পারি। ডোরের বোতলে নিয়ে নিলাম। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখানে দেখি এটা লাগানো যায়। ইয়েস, টেবিল কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আমরা টেবিল লাগাবো। আর এই পাশে একটা দুইটা করে টেবিল থাকবে, দুইটা করে টেবিল থাকবে। না, এটা তো দরজার সামনাসামনি হয়ে গেল।
আরে আবার কার্পেট লাগবে, কার্পেট কার্পেট, ইয়েস কার্পেট। হ্যাঁ, এখানে কিন্তু আমরা এখন কার্পেট লাগিয়ে নেব। এই তো এখানে কিন্তু এই যে আরেকটা টেবিল লাগিয়ে নেব। এই পাশে টেবিল দেওয়া যাচ্ছে না, এই দরজার কারণে। দরজাটা আমরা একটু দেখি ওই পাশে দিয়ে দেওয়া যায় কি না। আমরা দরজাটা ওই পাশে দেওয়ার চেষ্টা করব। এই যে এই পাশে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখানে কিন্তু দেওয়া যাবে মনে হচ্ছে। ইয়েস, আমরা কিন্তু এখানে দরজা লাগিয়ে নিয়েছি এবং আমাদের কিন্তু এই যে এই বরাবর একটি টেবিল বসাতে হবে। ইয়েস গাইস, আমরা কিন্তু টেবিল লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্লাসরুম। ও আরেকটা আর দুইটা টেবিল লাগিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই তো, এই তো, এই তো। আর আগে, আর এটা হচ্ছে না। আর একটু মনে হয় সামনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে দিতে হবে। এখানে আর টেবিল আসে না, এই দুটোই থাক। এখন ওই পাশের যে ক্লাসরুম আছে সেখানে টেবিল লাগিয়ে দিয়ে আসি। এখানে অনেক আসছে, গুলো আমরা কেটে ফেলি। প্রথমে টেবিল বসাই, তারপরে আমরা ই করব ইয়ে আহ, প্রথমে আমরা টেবিল বসাই, তারপরে আমরা কার্পেট লাগাবো। হ্যাঁ, এখন আমরা কিন্তু এ পাশেও কিন্তু দুইটা লাগিয়ে নিলাম। এই পাশেও কিন্তু আমাদের আহ, এই লাগাতে হবে, পেন্টিং লাগাতে হবে। তো আমরা পেন্টিং লাগিয়ে নেব এখন। দেখেন গাইস, আপনারা দেখতেই থাকুন, আমার স্কুলটি কিন্তু অনেক সুন্দর হবে। দেখতেই থাকুন আপনারা। এই যে এখানে কিন্তু আমরা পেন্টিং লাগিয়ে নেব। এই তো, না এটা লাগানো যাবে না স্কুলে। এটা আবার আসছে বারবার, আবার বারবার আসছে, বারবার এটাই আসছে, বারবার এটাই আসছে কেন? ইয়েস, এটা কিন্তু অনেক সুন্দর। আরে বারবার কোস্ট রাইডার আসছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে। ইয়েস, এগুলোই থাক। এখন কিন্তু আমাদের এখানে কার্পেট লাগাতে হবে। ইয়েস গাইস, এখানে কিন্তু কার্পেট লাগানো কমপ্লিট। আমাদের কিন্তু স্কুল প্রায় কমপ্লিট। এখানে কিন্তু বারান্দাতে কার্পেট লাগাতে হবে। তাড়াতাড়ি করে আমি আপনাদের ভিডিওর স্পিড বাড়িয়ে নিচ্ছি। ইয়েস কারেক্ট, আমরা কিন্তু বারান্দাতে কার্পেট বসিয়ে নিচ্ছি। ও, এবার দিয়ে কিন্তু রাত হয়ে গেছে, আমরা সেটা খেয়ালই করিনি। আমাদের স্কুল কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা কিন্তু ছাদের ওপরে, প্রায় কমপ্লিট না, একবারে কমপ্লিট বললে চলে। এখান থেকে একটা সিঁড়ি দেব এবং ছাদে কিছু ডিজাইন করব। তাই আমাদের স্কুল কমপ্লিট হবে। আর সামনে দিয়ে কিছু গাছ লাগাবো যাতে আমাদের স্কুলটি আরো সুন্দর লাগে। ইয়েস গাইস, আমাদের স্কুলটি কিন্তু রেডি হয়ে গেছে। ইয়েস গাইস, এখন আমরা কিন্তু এই পাশ দিয়ে সিঁড়ি লাগাবো। ইয়েস গাইস, আমাদের কিন্তু সিঁড়ির উপরে কিন্তু আমাদের সিঁড়ি লাগাতে হবে। সিঁড়ির মতো যে একটা ব্লক আছে। ইয়েস গাইস, এই তো দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো কিন্তু একটা ব্লক আছে। এই যে আমরা এই পিঙ্ক কালারটা লাগাবো। এই তো, এই তো guys, আমরা কিন্তু পিঙ্ক কালারের সিঁড়ি লাগাবো।
এই তো গাইস হচ্ছে কিন্তু আমাদের সিঁড়ি কিন্তু হয়ে যাচ্ছে। ইয়েস গাইস, আমাদের সিঁড়ি কিন্তু লাগানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমাদের সিঁড়ি কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইয়েস, আমাদের সিঁড়ি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো গাইস আমাদের স্কুলের ফাইনাল লুক। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমি নতুন নতুন মাইনক্রাফটে আমাদের স্কুলটি কেমন হলো। আপনাদের সিনেমাটিক শটের মাধ্যমে পুরো স্কুলটি আপনাদের দেখাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত মাইনক্রাফটের ভিডিও ছাড়া হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মাইনক্রাফটের আরও ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।